কতক্ষণ পর্যন্ত বেদাতি কাজটা কেউ না ছাড়বে তার তওবা আল্লাহ কবুল করবেন না। এই এলাকার ভাইয়েরা, আল্লাহর রাস্তে আলেমদের কাছে গিয়ে শিখেন বেদাত কোনটা। আপনি এখনো নিজেরা মনে করতেছেন হুজুর আপনি যা মন চায় করেন, আমি আমার মন মতো চলবো, আল্লাহর রাস্তে কাম করেন না। রাসূল বলছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআতা। বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত সে যত বলে আল্লাহ তওবা করছি তওবা করছি তওবা করছি, আল্লাহ কয় বেদাত ছাড়ছনি না, ছাড়ি নাই, তওবা কবুল করুন। মানে আপনি বেদাতের মধ্যে আছেন আর কইতাছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ না 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 কবুল হবে না, কবুল হবে না। বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা কবুল হবে না। 2 নাম্বার, বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস, দুইটা হাদিস মিলে পুরো হাদিসটা শুনবো আমরা। সাহাল ইবনে সাদ রাসূলের সাহাবী, তার থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। নবীজি বলেন আমার উম্মত, আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকব। মান মাররা আলাইয়া শারিবা, আমার উম্মতের যে কেউ আমার সামনে দিয়ে যাবে ওই হাউজে কাউসারের পানি পান করবে। তাহলে মূলনীতি শিখলাম, নবী বলেন আমার সামনে দিয়ে যে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে। এবার মূলনীতিটা আপনারা বলেন, বলেন নবী হাউজে কাউসারের সামনে আছে, এখন নবীর ওই হাউজে কাউসারের পানি কে পান করবে? যে সামনে দিয়ে। ঠিক তো কথা না? এবার নবীজি বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম ইয়ারিফুনানি ওয়া ফি রিওয়ায়া আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। নবী বলেন আমার হাউজে কাউসারের সামনে এভাবে মানুষ যাবে আর পানি পান করবে, যাবে আর পানি পান করবে। হঠাৎ একদল আসবে, আসার পর আরিফুহুম, আমি তাদেরকে চিনবো, ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনবে, মানে তারা আমার উম্মত। চিনার পর সুবহানাল্লাহ, তো ঠিক আছে চিনছে, এরপর কি কয় দেখেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমি দেখবো আমার উম্মত আর আমার মাঝে পর্দা পড়ে গেছে। ইন্না লিল্লাহ, আমি হাউজে কাউসারে পানি পান করাবো না। এটা হলো সহিহ বুখারীর 6583, একটু কাছে হাদিসটা, পরের হাদিস 6584 নম্বর হাদিসে আছে। নবী বলেন আমি আল্লাহকে বলবো, ফাকুলু, আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, পর্দা বললো কেন, আমি পানি পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। হাবিব আপনার জানা নাই, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা কত কিছু যে নতুন আবিষ্কার করছে, দ্বীনের মধ্যে নতুন নতুন কত কিছু বানাইছে, এটা আপনার জানা নাই। তাই আজকে এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আগে মূলনীতিরা বলেন তো, হাউজে কাউসারের পানি কে পান করবে? যে নবীর সামনে যারা আসলো, চিনলো, পারছে পান করতে? নবীজি এরপর বলেন যখন জানবো যে এরা আমি রেখে আসা, আমি যে দিন রেখে আসছি দুনিয়াতে, এটার মধ্যে নতুন কিছু বানাইছে, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার রেখে আসা শরীয়ত যে পরিবর্তন করছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও আমার সামনে। যেই নবী কাউসারের পানি পান না করাইতে পাইরা আল্লাহরে বলছে আল্লাহ এরা তো আমার উম্মত, আল্লাহ যখন বলছে এরা বেদাতি, নবী তখন কয় ভাগো ভাগো, সরো সরো, কৃষ্ণ পানি। হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়েন না। এ ভাই, আমি সবসময় বলি ফজর নামাজটা কইরা যাদের ব্যবসা আছে ব্যবসায় যান, দোকান আছে দোকান করেন, চা বেচেন চা বেচেন, পান বেচেন পান বেচেন, রিকশা চালান অটো চালান করেন, যখন নামাজটা করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার নামাজের পর বেশি সময় কথা বলা অপছন্দ করতেন। এশার পর তাড়াতাড়ি ঘুমায়া যান, আবার পরের দিন জামাতে ফজর পড়েন, এইভাবে জীবনটা চালান। আল্লাহ যদি কিছু টাকা দেয়, যাকাত ফরজ করে যাকাত দেন, আরো কিছু টাকা দিলে হজে যাওয়ার তৌফিক হইলে হজে যান, মরেন জান্নাতে প্রবেশ করেন। না আপনারা কঠিন বানাবেন খালি এটারে, সহজ বিষয়টা না হুজুর, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, ওই নিয়মটা পালন করতে হবে হুজুর। না আর জানেন না, যেই মান্যত করছি আমার তো অমুক জায়গায় যাইতে হবে, তমুক জায়গায়, কেন কেন কঠিন বানাচ্ছেন? সহজ বিষয়গুলা কেন কঠিন বানান? সহজ বিষয়গুলা কঠিন বানান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই যে দেখেন, সোমবার দিন যদি রোজা রাখেন, বিষয়টা কি খুব কষ্টকর না সহজ? কিন্তু না, আপনি রোজা না রেখে কি করলেন? এটা প্যান্ডেল টানাই, মাইক লাগাই, আরো অনেক কিছু করি, যা বললাম না, সব কিছু কইরা ফিরা এরপর দেখি ইত্যাদি ইত্যাদি করি। কি হয়েছে? আরে বুঝেন না, নবীর মহব্বত প্রকাশ করতেছে। আপনি কে বলছেন রসুল রোজা রাখছে, আপনি রোজা রাখেন, শেষ। রাতে ইফতারির আগে আপনি ইফতারির সময় ইফতারি করেন, রসুল রোজা রাখছে আপনি রোজা রাখেন, ইফতারির সময় ইফতার করেন, বৃহস্পতিবার রোজা রাখছে আপনি রোজা রাখেন। কিয়ামতের মাঠে বলতে পারবেন হাবিব আপনি যে আমল করছেন, আপনার জন্মদিনে আমিও সেই আমল করছি, আপনিই প্রকৃত আশিক রাসূল। সহজ বিষয়গুলো কঠিন বানায় না, আল্লাহর রাস্তে কঠিন বানায় না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এইগুলো কয় নাম্বার কথা? 2 নাম্বার, বেদাতের ভয়াবহতা। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে অথবা
যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিরে বেদাতি কর্মকাণ্ডে সহযোগিতা করে, দেখেন একটা হলো আপনি নিজে বেদাত কাজ করলেন, আরেকটা হলো একজনে আপনি বেদাত করার জন্য সহযোগিতা করছেন। কেমন? এই এলাকায় একজন আসছে, আসার পর বেদাতি কর্মকাণ্ড করার জন্য তার একটা বড় ধরনের একটা জায়গা দরকার, মাশাআল্লাহ আপনি একটা জায়গা দিয়ে দিয়েছেন, হযরত আপনি এখানে বসেন, বসে বসে শর্ট জামা পরবেন, সালা গায়ে দিবেন, আর যা আছে পারলে সালাটাও খুলে রাখেন, কারণ যাতে মানুষের বুঝতে পারে আপনার মধ্যে কিছু আছে। কি আছে? মানে যত দেখবেন পোশাক কম, ছিঁড়া ফাড়া, সালান গায়ে, হয় কি হুজুর ওনার মধ্যে যে কি আছে আপনি জানেন না, কি আছে তো এটা দেখাই যেতেছে। হ্যাঁ না শোনেন, হাইসেন এই জায়গাটায় ভক্তরা কি করে কাঁঠাল আনে, কলা আনে, আম আনে, কত কিছু আনে কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফল আনতেছে ভক্তরা, কার জন্য? যার গায়ের জামাটা ছেঁড়া, ছালা গায়ে দেওয়া আছে। কেন 5 গজ কাপড় ভক্তরা আনতে পারলো না? হ্যাঁ, 5 গজ কাপড় আনতে পারে নাই? এটা কোথায় আছে? এত কিছু আনলেন আপনি, হাজার হাজার টাকার ফল আনলেন, 5 গজ, প্রয়োজনে যে ফলগুলো আনবেন ওই ফলগুলো গাজীপুর বাজারে গিয়ে বেচা, এরপরে 5 গজ কাপড় আনবেন। আপনি কাপড় পরেন, আপনি তো আছে, আমরা ভক্তরা আপনার লাখ লাখ টাকা দিচ্ছি, কাপড় পরেন আপনি। যদি দেখবেন বলবে না এটা পরা যাবে না, অহংকার আসবে, তখনই বুঝবেন ভণ্ড প্রতারক আর মুসলমানের ঈমান নিয়ে খেলা করবে। ছিঁড়া জামা পরে থাকতে না, আর আপনাকে মাথাও এমন হয়েছে যারা দেখেন এরকম ছিঁড়া পরে, সালা গায়ে দেয়, হুজুর কিছু আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম 3 নাম্বার, যদি নিজে বেদাতি কর্মকাণ্ড করেন আর কোন বেদাতিকে যদি আশ্রয় দেন, আপনার উপর আল্লাহ, ফেরেশতা আর সব মানুষের অভিশাপ মরণ পর্যন্ত। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, 3172 3172 হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসা, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে অথবা বেদাত করতে অন্যকে কেউ সহযোগিতা করে, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে অথবা ওই বেদাতি কর্মকাণ্ডের জন্য অন্যকে যদি সহযোগিতা করে, আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। কার অভিশাপ? সকল মানুষের অভিশাপ। এর বেদাতি কর্মকাণ্ড করেন না। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম। আবু দাউদ শরীফের বর্ণনা 4607 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জামানায় ফাসারা ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখবা তোমরা, খালি দেখবা মতভেদ, অমুকে বলবে এটা সঠিক, অমুকে বলবে এটা সঠিক, হয় কিনা এরকম? যেমন আপনারাই বলেন হুজুর আপনি এখন কইলেন এটা বেদাত, আরে হুজুরে বলবে এটা বেদাত না, তখন করবেনটা কি? নবী একটা নিয়ম শিখাই দিয়েছে, মনে করেন আমি বললাম একটা, উনি বললেন আরেকটা, তো এই বিপদে বললেও করণীয় রাসূল শিখাই দিয়েছে, তো শিখাই দিয়েছে যেটা এটা মানেন, বুঝছেন? মনে করেন আমাকে দুইজনকে দেখতে পারতেছেন না, কেন? আমি একটা কইছি, উনি আরেকটা কইছে, তাহলে ওইটা তো দেখতে পারবেন যে আমরা দুইজন উল্টা পাল্টা কইলে রাসূল একটা নিয়ম শিখাইছে, এটা পালন করবেন নি? এখন আওয়াজ ছোট হয়ে গেছে, চিন্তা আছে নবী না জানি কি কইছে না, আমরা তো হুজুর করে কই, হুজুর আপনি কোন একটা, আরেকজনের আরেকটা, কয় না? দেখবেন খালি কমেন্টে লেখে হুজুর কাঠটা মানবো, আপনি বলেন একটা, আরেকজন রাসূল বলছে, এরকম ঝামেলায় পড়লে আমি একটা কথা বললা যে এটা মানবা, মানবেন নি? রাসূল বলছেন যখন ঝামেলায় পড়বা, এই হুজুর একটা আরেক হুজুর একটা, আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নত ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবা খলিফা যারা, তাদের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। রাসূল যেই বেদাত করেন নাই, 4 খলিফা যেই বেদাত করেন নাই, 3 যুগে যেই বেদাত করে নাই, 4 ইমাম যেই বেদাত করে নাই, রাসূল বলছেন তুমি তো বলছো এই জন্য বলে একটা, আরেকজন আরেকটা, আমাকে দেখো, আমার সাহাবীদেরকে দেখো, এই যে উল্টা পাল্টা করো, দেখো আমার সাহাবীরা করছে কিনা। আমরা খুঁজে দেখলাম সাহাবীরা 3 যুগের মধ্যে এই জাতীয় বেদাতি কর্মকাণ্ড তারা করে নাই, অতএব এটাই প্রমাণ হয়ে যায়, আমি যা বলি আর তিনি যা বলুক, রাসূলের কথা দেখলে এটাই প্রমাণ হয়, আল্লাহ আর তার সাহাব, আল্লাহ রাসূল আর তার সাহাবী, এবং যদি পরবর্তী 3 যুগের তাদেরকে আমরা অনুসরণ করি, এটাই স্পষ্ট হয়ে যাবে ওই 3 যুগের মধ্যে রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে নতুন ধরনের বেদাতি কর্মকাণ্ড তারা করে নাই, অতএব আমরাও করব না। আর এটা বলবো না, 2 হুজুর 2 রকম করে, এটা আর কি করবো না।